ছাবিয়া দাদুকে আজকে আর রাখতে পারলাম না, চলে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। ছাবিয়া দাদুকে আজকে রাখতে পারলাম না, আজকে চলে যাবে। কি লাগিয়েছিল সকালে যে আমাকে নিচে গাড়িতে উঠিয়ে দিয়ে আসো, আমি চলে যাব। তারপরে এই যে ছাবিয়া দাদু সকালে খাবার খাওয়ার পরই এই যে ব্যাগ গুছিয়ে নিচে নিয়ে যাচ্ছি। নিচে নিয়ে যেয়ে একটা গাড়িতে উঠিয়ে দিব। আজকে আমি আর রাখতে যাব না। আনার সময় আমি যেয়ে নিয়ে আসছিলাম, কিন্তু আজকে আর রাখতে যাব না, গাড়িতে উঠিয়ে দিব। আসছিল, ভালোই লাগতেছিল, কয়েকদিন ছিল, আজকে চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ লাগতেছে। কিন্তু কি করা, সে তো থাকতে চাচ্ছে না। আর বাসা বাড়ি না, যারা গ্রামে থাকে তারা না বাসা বাড়ি এসে থাকতে পারে না, সবার সঙ্গে মিশে যেহেতু অভ্যাস, আর বাসা বাড়ি একদম বন্দি হয়ে থাকে, সেই জন্য থাকতে চায় না। কয়েকদিন থাকার পরই বায়না করে বাসায় চলে যাওয়ার জন্য। তারপরে যে গাড়িতে উঠিয়ে দিলাম। তারপরে আমি এই যে সাবানের গুঁড়া লাগতো, সাবানের গুঁড়া আর হচ্ছে হারপিক আর একটা সাবান লাগতো, এগুলো নিয়ে আসলাম। আর সাবানের গুঁড়ার সঙ্গে একটা বালতি ফ্রি পেয়েছি, বালতিটা কাজে লাগবে, ঢাকনা সহ আছে, সেই জন্য নিয়ে আসলাম। চলে গেল, খারাপ লাগতেছে। আর মেয়ের স্কুলও নাই, সেই জন্য এখন কাজের মাঝে পড়ে থাকলে এখন খারাপ লাগাটা দূর হয়ে যেতে পারে। তারপরে এই যে বিছানাটা উঠিয়ে নিয়ে আরেকটা বিছানা পেতে নিলাম, 2 ঘরে বিছানায় উঠিয়ে নিলাম। এখন ধুয়ে দিব বিছানা 2টা। আর কিছু কাপড় চোপড় বের করেছি, কাপড় চোপড়গুলো এখন ভিজিয়ে ধুয়ে কেচে ছাদের পরে মেলে দিয়ে আসবো। ছাদের পরে কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদের পরে মেলে দিয়ে এসেছি। এসে এই যে রুমটা মুছে নিচ্ছি, রুমটাও নোংরা করে ফেলছে। ছাবিয়ার দাদু থাকতে দাদুকে দেখে একটা কথাও শোনে না, বা দাদুর সামনে গায়েলও পাততে পারি না, মারতেও পারি না, সেই জন্য আরও বেশি নোংরা করে ফেলে ছেলে মেয়ে। আর মারি না, কারণ হচ্ছে ও দাদু যদি মারা দেখে মন খারাপ করে, সেই জন্য মারতেও যায় না ওদের। রুমটা মুছে যে আজকে আর রান্নাবান্না করতেছি না, কালকের এই পিঁপে দিয়ে ডাউল দিয়ে রান্না করেছিলাম, ওই তরকারিটাও রয়ে গিয়েছে। আর চাপিলা মাছের তরকারিও সামান্য আছে, এই দিয়ে আজকে দুপুরে খাবার দাবার। আজকে আর রান্নাবান্না করতেছি না। ছাবিয়ার দাদু থাকলে না হলে রান্নাবান্না করতাম, কিন্তু ছাবিয়ার দাদুও চলে গিয়েছে, সে ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া, সেই জন্য আর রান্নাবান্না করিনি। রাতে ছেলে মেয়েকে দুধ দিয়ে ভাত খাওয়াবো। আর এই যে বিকেলে ছাদের পরে চলে আসলাম, কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছে, উঠিয়ে নিয়ে যে ভাঁজ করে রেখে দিব। রুমে আসার পরই এই যে দেখি ছেলে মেয়ে খেলা করতেছে। আমার ছেলে একটা ক্যালকুলেটর পেয়েছে, ওইটা নিয়েই তার বোনকে ছবি তুলতেছে। 2 ভাই বোনের এই তো এক অবস্থা। কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে জায়গা মতো রেখে ছেলে মেয়েকে নিয়ে ছাদের পরে চলে আসছি। কয়েকদিন ধরেই বৃষ্টির কারণে ছাদের পরে আসা হয় না। তারপরে ভাবির মেয়ে, ভাবিরাও ছাদের পরে আসছিল, সঙ্গে আমরাও আসছিলাম। এসেই যে ছেলে মেয়ে খেলা করতেছে। বাচ্চারা সবসময় বন্দি থাকে, যখন একটু খোলামেলা জায়গায় আসে এখন তারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবার। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে না আসলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো দিয়ে আসবেন।